একটি জনপ্রিয় সমাজ মাধ্যমে মানহানিকর মন্তব্য করার জন্য বুধবার মুর্শিদাবাদ জেলা তৃণমূলের এক যুবনেতার বিরুদ্ধে বহরমপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বুধবার সকালে বহরমপুরের সাইবার ক্রাইম থানায় এসে হুমায়ুন কবির রেজিনগর বিধানসভা যুব তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর মুস্তাক আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। যদিও হুমায়ুন দাবি করেছেন মুস্তাক তৃণমূল কংগ্রেসের কোনো পদে নেই। হুমায়ুন কবির বলেন, তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি লতিফুর রহমানের দাদার ছেলে মুস্তাক আহমেদ গত কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে আমার বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন। তার অভিযোগ, আমি নাকি বেলডাঙ্গায় কোনো এক ব্যক্তির জমি জায়গা জোর করে দখল করার চেষ্টা করছি। তবে আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই, বেলডাঙ্গায় আমার নিজের 1 ছটাক জমি নেই এবং সেখানে কোনো জমি দখলের সাথে আমি জড়িত নই। হুমায়ুন আরও বলেন, মুস্তাক নিজের সোশ্যাল মিডিয়ার বার্তাতে যে সমস্ত ব্যক্তিদের নাম বলছেন তাদের কাউকেই আমি চিনি না, কিন্তু কোনো এক অজানা কারণে লোকসভা নির্বাচনের পর কারোর প্ররোচনায় এই জেলায় পরিকল্পিতভাবে আমার সম্মানহানির চেষ্টা চলছে। হুমায়ুন অভিযোগ করেন, 2022-এর পৌর নির্বাচনে মুস্তাক বেলডাঙ্গা পুরসভার একটি ওয়ার্ডে কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। ওই ব্যক্তি আমাকে দিন সময় জানিয়ে বেলডাঙ্গায় যাওয়ার জন্য চ্যালেঞ্জ করছেন। আমিও তাকে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে আসা চ্যালেঞ্জ জানিয়ে রাখলাম, তখন দেখা যাবে কার কত ক্ষমতা। তৃণমূল বিধায়ক বলেন, গোটা বিষয়টি লিখিতভাবে জানিয়ে আজ আমি বহরমপুর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করেছি। পুলিশ যদি ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেয় তাহলে আমি মুস্তাক আহমেদের বিরুদ্ধে মানহানির মামলা করব। অন্যদিকে তৃণমূল সূত্রের খবর, এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের বিভিন্ন হোর্ডিংয়ে মুস্তাকের নাম রেজিনগর বিধানসভা কেন্দ্রের যুব তৃণমূলের কোঅর্ডিনেটর হিসাবে উল্লেখ ছিল। মুস্তাক আহমেদ যে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করেন তা স্বীকার করে নিয়েছেন দলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী। তিনি বলেন, মুস্তাক বেলডাঙ্গা থানার মির্জাপুরের বাসিন্দা। তিনি সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করেন। তবে হুমায়ুন কবিরের সাথে মুস্তাকের কী গণ্ডগোল হয়েছে তা আমার জানা নেই। যখন হুমায়ুন কবির কোনো পজিশনে থাকেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কেও গাল দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও গাল দিয়েছেন। এখন আর উনি বুঝতে পারছেন না যে উনি কি করবেন। তাই রেজিনগর এবং বেলডাঙ্গা বিধানসভার কিছু বর্তমান কংগ্রেসের নেতা এবং কিছু তৃণমূলের জামা গায়ে দেওয়া নেতা যারা কংগ্রেসের ভোট করেছে এবং অন্যান্য দলের ভোট করেছে তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করেছেন। তিনি টিম করছেন কি করছেন তাতে আমার কোনো যায় আসে না। বেলডাঙ্গা বিধানসভায় একটা হিন্দু পরিবারের জমি নিয়ে একটু ঝামেলা হয়েছে, তার জন্য এমএলএ এবং আরও অনেককে চিঠি করা হয়েছে। তার প্রমাণ আমি আমার মোবাইলে দিয়ে দেব আপনাদেরকে। আর হুমায়ুন কবিরকে বলছি, আপনি যদি সমস্যার সমাধান করতে চান চিঠিটা পড়ে নেবেন এবং ওনাদের সঙ্গে সঙ্গ দিয়ে নির্দিষ্ট বিচারটা এসে করার চেষ্টা করবেন। বেলডাঙ্গা থেকে একটা চক্রান্ত হচ্ছে আমার বিরুদ্ধে। বেলডাঙ্গার কিছু যারা পলিটিক্যালি যাদের সম্বন্ধে কোনো কথা বলাই চলে না, যাদের কোনো গুরুত্বই নেই, 4-5 জন লাগাতার। এর আগে একবার ওই এমএলএ রবি চৌধুরীর কাছে থাকে মল্লিকদের, তার বাবা কসাই, সে তার কাছে থেকে সে এমন এমন কথাবার্তা বলে। এর আগে অনেক বাজে ল্যাঙ্গুয়েজে আমাকে আক্রমণ করেছিল। তখনকার বেলডাঙ্গার ওসিকে আমি অভিযোগ করেছিলাম, তাদের একটা ভ্যালুয়েবল সেকশন দিয়ে তাদের জামিন করে দিয়েছিল। এসব ঘটেছে। এখন হঠাৎ করে 4 দিন আগে দেখছি সহকারী সভাধিপতির কিছু জানেন না, তিনি অসুস্থ, তিনি তো বাড়িতে আছেন। তিনার নিজের দাদার ছেলে লতিফুর হাজি, তার ছেলে মুস্তাক আলম, সে 4 দিন থেকে বিভিন্নভাবে বেলডাঙ্গার কে কোথায় জমি কেলেঙ্কারি করে, কে ওখানে জমির প্রমোটারি করে, বেলডাঙ্গার মানুষকে জিজ্ঞেস করুন, সবাই বলে দেবে যে কারা কারা জমি প্রমোটারের সঙ্গে যুক্ত। আগের যে এমএলএ ছিল কংগ্রেসের, সেও জমি প্রমোটারের সঙ্গে যুক্ত ছিল। এখন যারা আছে সেখানে তারাও জমি প্রমোটারের সঙ্গে যুক্ত। অথচ আমরা বেলডাঙ্গাতে আমার 1 ছটাক কোনো জমি আমার নিজের নামে নেই
বা আমি কারো কোনো জমি সংক্রান্ত কোনো বিষয়ে কাউকে কোনো সমর্থনও করিনি, কারো বিরোধিতাও করিনি, কারো পক্ষেও বলিনি। অথচ দুজনের নাম নিয়ে আমাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, সামাজিক মাধ্যমে যেভাবে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, এবং সে নাকি মস্ত বড় পালোয়ান বেলডাঙ্গার, তিনি আমাকে দেখে নেবেন, বুঝে নেবেন, আমাকে ওনার আমার থেকে উনি নাকি অনেক আগে থেকে তৃণমূল কংগ্রেস করেন, নিজেই বলেছেন তিনার মুখ থেকে। তা আমার প্রশ্ন, যেসব ফেক কথাবার্তা বা এসব ভুল তথ্য দিয়ে কি করতে চাইছে? তিনি তো নিজে বেলডাঙ্গা পৌরসভার ভোটে আইএনসির হয়ে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে একটা কাউন্সিলর হওয়ার জন্য কন্টেস্ট করেছিলেন, তার জামানা বাজেয়াপ্ত হয়েছিল, সিকিউরিটি ফরফিট হয়েছিল। সে আমাকে চ্যালেঞ্জ করছে যে আমি ভরতপুরের এমএলএ, আমি ভরতপুর নিয়েই আমি নাকি কোনো গুরুত্ব পাই না, ভরতপুরেই আমার কথা চলে না। তো সে বেলডাঙ্গা নিয়ে, রেজিনগর নিয়ে কথা বলার নাকি আমার কোনো এখতিয়ার নাই। তো সে আমাকে এই জ্ঞান দিচ্ছে। তো আমার মনে হয়েছে তো আমার সম্মানহানি হয়েছে, আমার চরম আমি অপমানিত বোধ করেছি। তাই আমি আজকে বহরমপুর শহরে যে সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে, ইন্সপেক্টর আছে, তাকে অ্যাড্রেস করে তথ্য দিয়ে সিডি করে তার বক্তব্য কি ভিত্তি আছে, আমি কোথায় কার সঙ্গে যুক্ত আছি, এটা তদন্ত করে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, এর জন্যই কিন্তু আমি আজকে সাইবার ক্রাইম থানার শরণাপন্ন হয়েছি।